বাংলায় মহিলাদের কোনো নিরাপত্তা নেই বলেই দাবি করে তৃণমূল সরকারকে বিধে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। তবে বাংলার মহিলাদের নিরাপত্তা ও মর্যাদার ইস্যুতে এবার কার্যত ব্যাকফুটে চলে গিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের এক দলীয় কর্মীর কুকীর্তি দলকে চরম অস্বস্তিতে ফেলেছে। বলা ভালো, এই ঘটনার পর এখন বিজেপি নেতারা মুখ লুকোচ্ছেন। কিন্তু কি করেছেন ওই বিজেপি নেতা? অভিযোগ, সোমনাথ পাল নামে ওই নেতা ফোন করে মহিলাকে খারাপ প্রস্তাব দেওয়ার পাশাপাশি প্রকাশ্যেই নোংরা আচরণ করেছেন ওই মহিলার সঙ্গে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে। অভিযুক্ত বিজেপি কর্মী সোমনাথ পালকে খুঁজছে জামালপুর থানার পুলিশ। অভিযোগকারিনীর জামালপুর থানার কাছে একটি দোকান রয়েছে। তার বক্তব্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন খারাপ ইঙ্গিত, আপত্তিকর মন্তব্য, কুপ্রস্তাবে বিরক্ত করত এই সোমনাথ। 17ই অগস্ট দুপুরে দোকানে ক্রেতা না থাকার সুযোগে সে আবার নোংরা প্রস্তাব দেয়। মহিলা প্রতিবাদ করলে তার সঙ্গে নোংরামি করা হয় এবং চুপ থাকার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। আপনাদেরকে শোনাবো নির্যাতিতা কি বলছেন। ফাস্টফুডের দোকান চালাই, বাবার দোকানের পাশে। ছেলেটি আমাকে রাস্তাঘাটে বিভিন্ন রকম ভাবে ডিস্টার্ব করছিল। একদিন হঠাৎই কাস্টমার রূপে আমার ছেলেটার নাম জানতে পেরেছেন? হ্যাঁ, ছেলেটার নাম সোমনাথ পাল। হ্যাঁ। বাড়ি কোথায়? বাড়ি জাঙ্গিপুর। হ্যাঁ। দিয়ে আমার দোকানে কাস্টমার সেজে আসে এবং নানা রকম ভাবে ইঙ্গিত ইশারা, খুব খারাপ ইঙ্গিত ইশারা করতে থাকে। আমার বিষয়টা খারাপ লাগায় আমি সেটা বাবাকে জানাই। তারপর আমি থানায় যাই। হ্যাঁ, আমার সঙ্গে ফোনেও বাজে ব্যবহার করেছে। প্রত্যেকদিন ফোন করেছে এবং বাজে ব্যবহার করেছে। খুব প্রস্তাব দিত আমার সঙ্গে থাকতে চাই। আচ্ছা। এক সপ্তাহ হয়ে গেছে। দোকানে ঢুকে আমার সঙ্গে কাস্টমার হিসাবে আসে এবং খাবার খেতে চায়। তারপর নানা রকম ইঙ্গিত ইশারা করে এবং আমার হাত। তারপর আমি সেখান থেকে পালাবার চেষ্টা করাতে আমাকে আটকে দেয়, বাধা দেয়। অন্য কাস্টমার আসাতে সে ভয় পেয়ে নিজেই পালিয়ে যায়। আমি নিজের বাবাকে জানাই। সেখান থেকে বাবা থানায় নিয়ে যায় আমাকে। থানায় জানানো হয় এবং পুলিশ অফিসারকে বলা হয় যে যাতে ওকে কড়া স্টেপ নেয়। ট্রাই করেছি, এখন চাইছি ওর উপর স্টেপ নেওয়া হোক, ওকে শাস্তি দেওয়া হোক। নির্যাতিতার বাবা কি বলছেন শোনাবো আপনাদের। আমি দোকানে ছিলাম, আমিও দেখলাম ছেলেটাকে দোকানে রয়েছে। আমার পাশে খানিকটা যেতেই আমার দোকান। আমার মেয়েরও আমার দোকানের প্রায় পাশাপাশি একটা আমার মেয়েরও দোকান আছে, ফাস্টফুডের সেন্টার চালায়। বর্তমানে সেই স্বামী পরিত্যক্তা, ওই ফাস্টফুড সেন্টার নিয়েই ও থাকি। ওই ছেলেটা বসে আছে দেখলাম, আমি ভাবছি খরিদ্দার। তা এই সময় আমি অত খেয়াল করিনি কো দোকানে, আমি আমার দোকানে চলে আসাতে তার দোকানে কি ঘটছে অতটা দেখিনি। তবে দোকানে ছেলেটা বসেছিল, আমি দেখে এসেছি। তারপরে প্রায় মিনিট 10-15 বাদে মেয়ে আমার কাছে কাঁদতে কাঁদতে এলো, বাবা এই ঘটনা ঘটেছে। মেয়েরই কুপ্রস্তাব দিয়েছে, অশালীন আচরণ করেছে এবং বলেছে যে তার এই প্রস্তাবে সম্মত হতে। এই বদ প্রস্তাব ও রাস্তাঘাটে উপযাচক হয়ে না আলাপ করবার চেষ্টা করেছে অনেক রকমভাবে। প্রথম ওই দোকান চালায় বলে ওর নিজেই টুকটাক কেনাকাটা করে দোকানের প্রয়োজনে। সেই সময় রাস্তায় কোথায় উঠতে বসে থাকতো, কখন সে আসবে টাইমটাও খানিকটা কোথায় জানা হয়ে গিয়েছিল যে এই সময় মাংস আনতে যাবে, এই সময় এই কেনাকাটা করতে যাবে বা রাস্তায় বেরোবে। আমার মেয়েকে নিয়ে আমি পরবর্তীকালে থানায় যাই, কারণ আজকে আমার মেয়ের সঙ্গে ঘটনাটা ঘটেছে, আগামী দিনে অন্য কোনো মেয়ের সঙ্গে ঘটনাটা ঘটবে না তার তো কোনো গ্যারেন্টি নেই। একটা এরকম খারাপ কাজ করে সে বারবার পার পেয়ে গেলেও তো
ইয়ে আছে, অসুবিধা আছে, আমাদের সমাজেরই অসুবিধা। আমি চাইছি সোমনাথ পালের কঠিন সাজা হোক। জামালপুর ব্লকের জয়শ্রীরাম পঞ্চায়েত এলাকার একটি অখ্যাত গ্রাম জাহাঙ্গীরপুর। বিজেপি কর্মী সোমনাথ পাল এই জাহাঙ্গীরপুর গ্রামেরই বাসিন্দা। জামালপুর থানার সন্নিকটে থাকা বিজেপি পার্টি অফিসেও তার অবাধ যাতায়াত। সম্প্রতি বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি স্মৃতিকণা বসুর উপস্থিতিতে জামালপুরের বিজেপি পার্টি অফিসে শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানানোর একটি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে দলের গণ্যমান্য নেতা নেত্রীদের সঙ্গে সোমনাথ পালকেও উপস্থিত থাকতে দেখা গিয়েছে। এছাড়াও বিজেপির ডাকে জামালপুরে মিটিং, মিছিল বা পথ অবরোধ কর্মসূচি যাই হোক না কেন, সবেতেই প্রথম সারিতে দেখা যেত সোমনাথকে। এবং এই ঘটনায় কিন্তু বিজেপি যথেষ্টই অস্বস্তিতে পড়েছে। সোমনাথ পালের বিরুদ্ধে কুপ্রস্তাবে সাড়া না দেওয়া এক মহিলার সঙ্গে নোংরামির অভিযোগ উঠেছে। পূর্ব বর্ধমানের জামালপুরের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযুক্ত সোমনাথ পাল বিজেপির কাটোয়ার সাংগঠনিক জেলা সভানেত্রী স্মৃতিকণা বসুর ঘনিষ্ঠ বলেই পরিচিত। অভিযোগ দায়ের হতেই গা ঢাকা দিয়েছে সোমনাথ। আপনাদেরকে শোনাবো তৃণমূলের তরফে দেবু টুডু এই বিষয়টাকে কটাক্ষ করে কি বলছেন। এটাই বিজেপির নেতাদের চরিত্র। আসলে বিজেপি যারা করছে সব সমাজের উচ্ছিষ্ট জীব, একদম সমাজ থেকে বিচ্ছিন্ন সেই মানুষগুলো, সিপিএমের সেই পচা মাল। আর আমাদের বিজেপি আমাদের দলের কিছু পচা মাল দিয়ে ওই আপনার বিজেপিতে জড়ো হয়েছে। তো সেই মানুষদের তো চরিত্র এটাই, যাদের মুনি কাঞ্চন নিয়ে যাদের কারবার, ওদের নেতা তথাগত রায় বলেছেন এটাই আসল চরিত্র। বিজেপির তরফে মৃত্যুঞ্জয় চন্দ্র কি বলছেন শোনাবো। আপনাদের কাছে অভিযোগের খবর পেয়ে আমি জামালপুর এলাকায় খোঁজ নিয়ে জানলাম, জামালপুর বিধানসভার জাঙ্গিরপুর এলাকার সোমনাথ পাল বলে ছেলেটি আগে তৃণমূল করত। বর্তমানে এখন বিজেপির ভালো সময়, আগামী 26-এর নির্বাচনের আগে এসআইআর হচ্ছে এবং বিজেপি ক্ষমতায় আসবে, এটা অনেকেই বুঝতে পেরেছে। তাই অন্যান্য আরও সিপিএম তৃণমূল থেকে আসা কলঙ্কিত নেতাদের মতো এও চাইছে বিজেপিতে আসতে। তাই বিভিন্ন মিটিং, মিছিল, পার্টি অফিসে তার আনাগোনা বেড়েছে। কিন্তু বিজেপির কোনো গুরুত্বপূর্ণ পদাধিকারী সোমনাথ পাল নয়। সে যে কাণ্ড ঘটিয়েছে একটি মেয়ের প্রতি, সেটাকে বিজেপি সমর্থন করে না। আমরা ভারতীয় জনতা পার্টি সবসময় মাতৃশক্তিকে সমর্থন করি। আমরা দেশের রাষ্ট্রপতি করেছি একজন আদিবাসী মহিলাকে। আমাদের বিজেপি শাসিত রাজ্যে মহিলারা সুরক্ষিত, এই রাজ্যে যেভাবে মহিলারা অসুরক্ষিত সেটা নয়। ইউপিতে মহিলাদের প্রতি কোনো অঘটন ঘটলেই যে অঘটন ঘটায়, মহিলাদের অপমান করে বা আক্রমণ করে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা হয়। বাংলায় হয় না। কিন্তু আমরা বিজেপি এই ধরনের মানুষদের সমর্থন করি না। আসলে সিপিএম ও তৃণমূলের অনেক কলঙ্কিত মানুষ যারা এই ধরনের দুশ্চরিত্র বা অসংস্কারিত, তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য বর্তমানে সিপিএম ও তৃণমূল থেকে বিজেপিতে আসার চেষ্টা করছে। বিজেপির নেতাদের পাশাপাশি ঘোরাঘুরি করছে। সবসময় তো সবার খোঁজখবর নেওয়া সম্ভব হয় না। কিন্তু আমরা বিজেপির পক্ষ থেকে স্থানীয় মণ্ডলের যারা কার্যকর্তা আছে, মণ্ডল সভাপতি বা স্থানীয় জেলা নেতৃত্ব যারা আছে জামালপুরে, তাদেরকে বলা হয়েছে যে এই ধরনের কলঙ্কিত মানুষজনদের থেকে দূরে থাকতে। সামাজিক সংগঠন সবাই আসবে, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যেন এরা না থাকে এবং বিজেপির লোগো ব্যবহার করে, বিজেপির রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যেন কোনো অসামাজিক কাজ না করে, সেই দিকে দৃষ্টি দেওয়ার জন্য, নজর দেওয়ার জন্য আমরা বিজেপির পক্ষ থেকে অনুরোধ করেছি স্থানীয় নেতৃত্ব। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।